আমরা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখি বা ফেসবুক স্ক্রল করি তখন কোনো না কোনোভাবে আমরা কিন্তু ইনফ্লুয়েসড হয়েই যাই। আমার মনের অজান্তে অনেক সময় ইনফ্লুয়েসড হয়ে যায়, আবার অনেক সময় ইন্সপায়ার্ড হই, অনেক সময় মোটিভেটেড হই। আপনারা কি কেউ অর্গানাইজেশনাল ভিডিওসগুলো দেখেন? আমি কিন্তু দেখি। যখন আমার কিছু করতে ভালো লাগে না তখন আমি দেখি, এবং দেখার পরে এত একটা মজার বিষয় ঘটে, তখন মনে হয় যে আমি এত এনার্জি পেয়ে যাই যে শুরু করে দিই কিছু একটা করা, ক্লিনিং বা আমার হাতে জমা যে কাজগুলো আছে যেগুলো আমি করতে চাচ্ছিলাম না। আই ওয়াজ ফিলিং লেজি, আই ওয়াজ ফিলিং বোর্ড, কিন্তু হঠাৎ করে মোটিভেটেড হয়ে সেগুলো করা আরম্ভ করে দিই। অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ দোজ পিপল আউট দেয়ার যারা এ ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন মানুষকে ইন্সপায়ার করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, দিস ইজ আ ভেরি ইন্সপায়ার্ড প্রজেক্ট। আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট, কিন্তু আমার একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে আমার বাসায় যা আছে সেটা দিয়ে আমি নতুন কিছু করতে চাই। আর র্যান্ডম জিনিস তো কেনাই হয়, অনেক সময় ওই র্যান্ডম জিনিসটাকে হয়তো প্লেসমেন্টের অভাব হয়, যে ঠিক মতো ইউজ করা হয় না। সেরকম একটা জিনিস হচ্ছে যে আমি আড়ং থেকে হুট করে একদিন একটা ক্যান্ডেল স্ট্যান্ড, আড়ংয়ের ওই ব্রাঞ্চে এই একটা পিসি ছিল। আই ওয়াজ সো হ্যাপি টু সি ইট, অ্যান্ড ইট ওয়াজ ব্লু অ্যান্ড ইটস মাই কালার। তো সঙ্গে সঙ্গে সেটা আমি কিনে ফেলি। বিভিন্ন জায়গায় আমি ওটা অলরেডি রেখেছি, বিভিন্নভাবে ইউজ করার চেষ্টা করেছি, বাট নাও আই থিঙ্ক ইট হ্যাজ আ প্রপার প্লেস। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আজকে একটা বই আছে। এই বইটা হচ্ছে আমার বাবার আনা। একসময় সে এই ক্যাটালগটা কালেক্ট করেছিল। তো এই বইটার উপরে একটা কাভার ছিল, কাভারটা খুলে ক্লিন করে আমি এটাকে এখন দেখাচ্ছি যে আমি কিভাবে অ্যারেঞ্জ করলাম। আর এটা করাতে আমি দ্য রুল অফ 3 ইউজ করেছি। রুল অফ 3 ইউজ করার মানে হচ্ছে কোনো জিনিস যখন আমি 3টা ইউজ করি এবং ভ্যারিং হাইটে, একই জিনিস হতে পারে, একই রকম ক্যান্ডেল স্ট্যান্ড হতে পারে, একই রকম স্ট্যাচুজ হতে পারে, বাট যদি ডিফারেন্ট হাইটের হয় এবং 3টা করে হয়, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা চোখে দেখতে ভালো লাগে। অ্যান্ড আমি যখন দেখলাম যে এই ধরনের বুকস দিয়ে বাইরের কান্ট্রিতে কিছু কাজ করা হয়, কিছু ডেকোরেশন করা হয়, তখন আমি মনে করলাম যে আমিও তো করতে পারি। তো এখানে আমি সেই আড়ংয়ের ক্যান্ডেলটা রাখছি, আর একটা ব্লু জার রাখছি, যেটা আমি কোনো এক সময় 1 to 99 সবগুলোর থেকে পেয়েছিলাম। তো দিস প্রবাবলি ওয়াজ 100 টাকা। তো সেটা নিলাম। আর একটা সসের বোতলের মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট দিয়ে দিলাম। আমি মনে করছি যে এই 3টা অ্যারেঞ্জমেন্ট যখন আমি এই বইয়ের উপর রাখছি, দ্য বই ইজ লাইক অ্যাক্টিং অ্যাজ আ ট্রে। আমরা বইয়ের পরিবর্তে কিন্তু ট্রেও ইউজ করতে পারি, বাট দ্য বুক ইজ অ্যাক্টিং অ্যাজ আ ট্রে টু কিপ অল 3 পিসেস ইন প্লেস। অ্যান্ড দেখতে এই জিনিসটা কিছুই না, ভেরি সিম্পল, বাট আমার কাছে মনে হচ্ছে ইট লুকস ভেরি আর্টিস্টিক। আর মানি প্ল্যান্ট তো ইজি ফিজি প্ল্যান্ট, যেটা পানিতেও থাকে, মাটিতেও গ্রো করে। সো আমার জন্য মানি প্ল্যান্টটা রাখাটা সিম্পল অ্যান্ড ইজি। সো আই হোপ ইউ লাইক দিস কনসেপ্ট। আমি এটা প্লেস করেছি আমার টিভি ট্রলির উপর। আপনারা চাইলে এটা সেন্টার টেবিলের উপর এ ধরনের একটা পিস রাখতে পারেন, দেখতে খুবই ভালো লাগে। এই প্লেসমেন্টটা আমি করেছি আমার টিভি ট্রলির উপর। হোপ ইউ লাইক ইট। আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। স্টে টিউনড।